হ্যাঁ, আচ্ছা, আপনি কি গুজবে বিশ্বাসী? আমার মনে হয় আপনি বলবেন না। তবে আমরা কেউই বলি না যে আমরা আসলে গুজবে বিশ্বাসী। আবার আমরা সত্যিকার অর্থেই অনেকেই গুজব বিশ্বাস করি। কিভাবে এবং কোনোভাবে না কোনোভাবে এটা হয়ে থাকে। আজকে আমি আপনাকে শোনাবো যে বাংলাদেশের সবচেয়ে উদ্ভট, হাস্যকর এবং বানোয়াট টাইপের উইয়ার্ড, বলতে গেলে একদম উইয়ার্ড যে ঘটনাগুলো, এগুলো কি আসলে বাস্তবিক অর্থে এলোমেলোভাবে ঘটে থাকে আমাদের লাইফে? না, এগুলো আসলে আমাদের মনের সাথে খেলা করা হয়। এটা কিভাবে ইনফ্লুয়েন্স করা হয় এবং কি এর বাস্তবিক তত্ত্ব আমি আজকে দেখাবো এবং একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো। যদি একটু বিশ্লেষণ করে দেখি কিভাবে গুজব ছড়ায়। প্রথমত, এই গুজব ছড়ানোর বিষয়টা অনেকটা পরিকল্পিত বা ভাইরাল করার জন্য হয়ে থাকে। প্রথমে বিষয়টা শুরুতে গোপন থাকে এবং ছোট পরিসরে থাকে। তারপরে অনলাইনে ছড়ানো হয়, যেটা বেনামি কোনো পোস্ট বা ফেক সোর্স থেকে ছড়ানো হয়। তারপরে মানসিকভাবে ম্যানিপুলেশন করা হয় এবং সর্বশেষ যে ধাপটা বর্তমান যুগে সবথেকে ভয়ঙ্কর, ডিপ ফেক বা এআই, যেটা আরও বাস্তবিক করে তোলে। বাংলাদেশে যা ঘটে গেছে এমন উদ্ভট ঘটনাগুলো, যা মানুষের শুধু এটা হাস্যকর নয়, এটা একটা বিভ্রান্তিকর এবং লজ্জাজনক। ইভেন কিছু বিষয় আছে যেগুলোর জন্য মানুষের প্রাণহানি করছে। কোভিড প্রথমত কোথায় হয়? উহানের, চায়নাতে। এটা 1900 শেষের দিকে। দেশে মেবি 8ই মার্চ 2020 সালে আসে। তো একটা লম্বা সময়। তো প্রথমত যখন কোভিডটা খুব বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছিল, তখন মানুষের মধ্যে এক ধরনের কোনো ইনফরমেশন ছিল না। ইভেন সোশ্যাল মিডিয়া বা বলেন বা ডিজিটাল মিডিয়াগুলো বলেন, এগুলোর মধ্যেও কোনো ইনফরমেশন ছিল না যে এটা কেন ঘটতেছে বা এর বিকল্প বা আমরা কিভাবে সমাধান করতে পারি। ঠিক তখন বাংলাদেশ সরকার বলছিল যে চায়না থেকে কিছু ডক্টর নিয়ে আসবে এবং তারা আমাদের ইকুইপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে দেখাবে যে কেন হচ্ছে বা এর একটা সমাধান খোঁজার চেষ্টা করবে। তখন গুজবটা কি হয়েছে আপনাকে একটু জানাই যে গুজবটা তা আসছে মূলত 5G ইনস্টল করতে। এটার ইনফরমেশন কোভিড-19 কিভাবে ছড়ায়? আমরা জানি এটা বায়ুবাহিত সংক্রামক রোগ। তো প্রথমত এটা কি হয়? আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। স্পর্শের মাধ্যমে ছড়াইতে পারে, অথবা দূষিত জিনিসপত্র স্পর্শ করে চোখ, নাক, মুখে হাত দিলে, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে, হয়তোবা 1 মিটারের মধ্যে হইতে পারে। কথা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? মাস্ক পরতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, টিকা নিতে হবে এবং অসুস্থ হলে বাড়িতে থাকতে হবে। লোকজন সেটাকে গুজব করে কি নিয়েছে যে তারা 5G ইনস্টল করতে আসতেছে এবং তাদের ওইখানে তৈরি হয়েছে কোভিড-19, তারা আমাদেরকে সান্ত্বনা দিতে আসছে, মানে যার বাস্তবিক কোনো ভিত্তি ছিল না। এর মধ্যে একটা মিক্স কনসেপ্ট ছিল যে আরেকটা যে কোভিড এটা নিরাময়ের জন্য আমরা কি করতেছিলাম? ভ্যাকসিন গ্রহণ করতেছিলাম। বাট বেশিরভাগ মানুষজন বাংলাদেশে এই ভ্যাকসিনটাকে অন্যভাবে নিয়ে নিচ্ছে যে এই ভ্যাকসিনের কোনো কাজ হবে না। তারা একটা চিন্তা ভাবনা নিয়ে আসছে যে কিছু মানুষ, মানে এটা জানি না কিভাবে এতটা এক্সপ্রেস হয়েছে, থানকুনি পাতা। আমরা জানি যে থানকুনি একটা ঔষধি গুণ আছে এবং এটা কখনোই কোভিড নিরাময়কারী নয়। বাট এই যে ভুল ধারণা থেকে যে আমাদের এটা কোভিড নিরাময় করবে, এর কারণে কি হয়েছে? আমরা ভ্যাকসিনেশন এড়িয়ে গেছি। এর ফলে আসলে বলতে গেলে বলা যায় যে মোদ্দা কথা বাঙালিরা অলৌকিকতাকেই বেশি বিশ্বাস করে। 4 নম্বরে আছে যে ব্লু হোয়েল গেমস। মেবি তখন আমি ক্লাস 8 বা 9 এ পড়তাম। তো এটা এতটা ভয়ঙ্কর ছিল। ব্লু হোয়েল গেমস মূলত এটা কি কাহিনী ছিল? যে মানুষজন আত্মহত্যা করতেছিল এই গেমটা খেলে। বাস্তবিক অর্থে এর কোনো প্ল্যাটফর্মই ছিল না, যে কোনো অ্যাপস বা কোনো একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষজন গেম খেলবে। কেন ঘটছে? আসলে কাহিনীটা হয়েছে এমন যে গুজবটা এমন ছিল যে মানুষজন এখানে গেমটা খেলে সর্বশেষ কাজটা সুইসাইড। আচ্ছা, 50 দিনের একটা টাস্ক ছিল, যে টাস্কের মধ্যে প্রথমত সে ভরে উঠবে, তারপরে গেমটা খেলবে, তারপর এতদিনে হাতে তিমি করবে, এইভাবে সাজানো এবং সর্বশেষ কাজটা তাকে আত্মহত্যা করতে বাধ্য করবে, মানে এই কাজটা করলে শেষ। বাট এইখানে গুজবটা এভাবে ছড়াইছে এবং গার্ডিয়ানদের যারা ছিল তাদের সন্তানদের প্রতি এক ধরনের ভয়ের রূপ ধারণ করছে যে তাদের সন্তানরা কোনোভাবে যদি গেমটাতে আসক্ত হয় এবং তারা এই ধরনের কাজটা করবে। প্রথমত এই গুজবটা ছড়াইছে, আমরা জানি যে ব্লু হোয়েলস এই বিষয়টা ছড়াইছে মূলত রাশিয়াতে, ওইখান থেকে পুরো বিশ্বব্যাপী এটা ছড়াই গেছে। এটা বানোয়াট ছিল। তৃতীয়তে রয়েছে কিডনি চুরি বা অঙ্গ পাচার। এটা আরেকটা অনেক ভাইরাল বিষয় ছিল, যে তখনকার সময়ে এটা আমাদের একটা বিশ্বাসের ঘাটতি মাত্র। আমরা খুব সহজেই যে বিশ্বাস করে ফেলছি যে কিডনি চুরি হচ্ছে, অন্য এক স্থান থেকে মানুষকে নিয়ে তার বিভিন্ন অঙ্গ, প্রয়োজনীয় অঙ্গ নিয়ে নেওয়া হচ্ছে। ন্যূনতম ভাবে ভাবেন তো, আপনার কোথাও আপনি কোথাও অপারেশন করবেন, আপনি কি নিজে থেকে এটা করতে পারবেন? বাসায় বসে অপারেশন করে সেলাই করে আপনি ভালো হয়ে যাবেন? ন্যূনতম সেন্সে ভাবেন, এটা কখনো পসিবল না। বাস্তবিক অর্থে কি পসিবল? আপনাকে কি করতে হবে? হসপিটালাইজ করতে হবে, দেন আপনার কেয়ার করতে হবে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিতে হবে যেন আপনি দ্রুত আপনার জিনিসটা সেরে আসে। বাট আপনি খুব সহজেই বাসায় বসে কেটে বের করে কোনো কিছু অঙ্গ পার্টস কেউ নিয়ে যাবে আর আপনি বেঁচে থাকবেন, বা খুব সহজেই সে ওই জিনিসটা ব্যবহার করতে পারবে যে নিয়ে যাচ্ছে আর কি। এটা আসলে সত্য না। আমরা জানি একটা কিডনি 1 ঘন্টার মধ্যে ট্রান্সপ্লান্ট করতে হয়। আপনি এটা অপারেশনের মধ্যে আপনার কিডনিটাকে নিয়ে সে তারা 1 ঘন্টার মধ্যে ট্রান্সপ্লান্ট করবে। বাট
এর মধ্যে এই নয় যে হচ্ছে আপনি আপনার ফিল্ডে আপনি গেছেন, কেউ এসে আপনার কিডনি চুরি করে নিয়ে পকেটে ভরে বা ব্যাগে ভরে নিয়ে চলে যাচ্ছে, এমন এতটা বাজেট গুজব ছিল যে আপনি কখনো হচ্ছে এটা উপলব্ধি করতে পারবেন না। এগুলো হচ্ছে কি হয়, এগুলো আমাদের একটা বিশ্বাস বা হচ্ছে ন্যূনতম কমন সেন্সের অভাবে আমরা এগুলো বিশ্বাস করে ফেলি। নাম্বার 2 তে রয়েছে প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদী মুখ চাঁদে, এবং পরবর্তীতে সেটা দাঙ্গা রূপে অবস্থান করেছিল। সালটা হচ্ছে 2013 সাল। আমার ঠিক মনে আছে, আমি যখন ঘুম থেকে রাতে মেবি 2টা থেকে উঠতেছিলাম বলতে কি যে হচ্ছে সব এলাকায় এবং আশেপাশে সবাই মানুষ উঠতেছিল কেন, যে হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর মুখটা চাঁদে দেখা যাচ্ছে। এটা আমরা সবাই ওইভাবে বিশ্বাস করতে পারিনি, আমরা সবাই চাঁদের দিকে তাকাচ্ছিলাম। এখন বিষয়টা এমনভাবে ঘুরতেছিল, সবাই বলতেছে হ্যাঁ তাই চাঁদে দেখা যাচ্ছে, বাট বিষয়টা আসলে এতটা বানোয়াট এবং উদ্ভট ছিল যেটা কখনো পসিবল না। বাট আমরা হচ্ছে কেউ এইভাবে হচ্ছে তখনও বুঝতে পারিনি, এবং আমার কাছে মনে হয়েছে বলতে হচ্ছে আমি ছোট ছিলাম, বলতেছে হ্যাঁ চাঁদে দেখা যাচ্ছে, আমি হচ্ছে ভাবতেছিলাম ও আচ্ছা তাই, হ্যাঁ ওইরকম কিছু একটা অবয়ব বুঝতে পারতেছি। বাট আপনি হচ্ছে ওই দিন পর বা অন্য কোনো একদিনে দেখবেন ঠিক সেম কোয়ালিটি চাঁদ দেখা যাচ্ছে। কেন মানুষ বিশ্বাস করতেছিল? আমার কাছে মনে হচ্ছে 3টা বিষয় এখানে হইতে পারে। একটা হচ্ছে ধর্মীয় আবেগ, দ্বিতীয়ত হচ্ছে মিডিয়া সাক্ষরতা বা নিনো ডিজিটাল, যা হচ্ছে তারা হচ্ছে খুব সহজেই জানাই দিচ্ছে, মানে কোনো বিশ্বাস বা কোনো হচ্ছে অথেন্টিসিটি বাইর করা ছাড়া বা অথেন্টিক্যালি এই বিষয়টাকে প্রুভ করা ছাড়াই যে হচ্ছে বলতেছে হ্যাঁ আসলে দেখে গেছে, এমন কিছু হইতে পারে। তৃতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমাদের সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা পাকওয়াজ, কেন আমরা হচ্ছে খুব সহজেই খুব তথ্য যেটা আসলে কোনো বাস্তবিক কোনো ভিত্তি থাকে না বাট খুব দ্রুত ছড়ায় পড়ে, আর আমরা সেটা বিশ্বাস করি। তো এই কারণে মনে হয় ছড়াই পড়ছে। আপনি একটু লজিক্যালি ভাবা চিন্তা করেন, চাঁদ হচ্ছে পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে, এরও বেশি হতে পারে। তো আপনি কিভাবে সেখানকার কোনো ছবি বা কোনো একটা কেউ থাকলে আপনি তাকে দেখতে পাবেন? এটা কি আজীবনও সম্ভব? বা চাঁদ যদি নিজেও স্টোরি দেয়, সে যদি একটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজে থেকে স্টোরি দেয়, আপনি তা দেখতে পাবেন? কখনোই পসিবল না। আমি আপনাকে বলি, সব গুজব হাস্যকর হতে পারে না, এতে মানুষের মৃত্যু অবধি করতে পারে। নাম্বার 1-এ আছেন পদ্মা সেতুতে মানুষের মাথা লাগতেছে। এটা অনেকেই জানে, শুধু পদ্মা সেতুতে না, ছোট থেকেই অনেকে আমরা শুনছিলাম যে কোনো সেতু যখন নতুনভাবে তৈরি করা হয় সেখানে মানুষের রক্ত দেওয়া লাগে। এটা একটা গুজব। এর ফলে কি হয় যে যখন কোনো একটা স্থানে নতুন কোনো একটা সেতু নির্মাণ করা হচ্ছে তখন বেশ দেখা যায় যে মানুষজন একটু বেশি সতর্ক থাকে যে ছোট বাচ্চাদের নিয়ে, যেন তারা হচ্ছে ওইখানে হচ্ছে রক্ত না দিতে পারে বা এমন কিছু টাইপের। ঠিক এমনভাবে পদ্মা সেতুতেও এটা গুজব। এই মাইন্ড গেমসটা খেলা হয়েছে কখন? 2019 সালে, যখন পদ্মা সেতু নতুনভাবে আমাদের হচ্ছে স্থাপনাটা তৈরি করা হচ্ছিল, তখন কি হচ্ছিল যে শেষের দিকে এখানে হচ্ছে মানুষের রক্ত লাগবে এবং মাথার খুলি থাকবে। এটা সবচেয়ে লজ্জাজনক, দুঃখজনক এবং বলতে পারি বিপজ্জনক। কারণ কি হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে মানুষের জীবন এখানে নিতে হবে বা মানুষের জীবনে প্রাণহানি ঘটবে এই সেতুতে। এর ফলে কি হয়েছে, তারা এক প্রকার হচ্ছে ভীতির মধ্যে ছিল এবং মানুষের মধ্যে এই মিসকনসেপ্টটা কি হয়েছে, এক ধরনের হচ্ছে ভয় গ্রাস করছে যে তারা হচ্ছে বাসা থেকে বের হতে পারতেছিল না, বা হচ্ছে কেউ যদি বাসা বের হয় তাকে জানাই দিচ্ছে তুমি হচ্ছে ওই আশেপাশে থাকবা না, কারণ ওখানে মাথা খুলি লাগবে। এটা অনেকটা হচ্ছে ভয়ঙ্কর এবং ভীতির মতো কাজ করতেছিল। আর আমরা তো জানি যে সোশ্যাল মিডিয়া হচ্ছে এগুলো এক্সপ্রেস করার মতো একদম একটা মুখ্য মাধ্যম, যার ফলে আমরা সহজেই জানতে পারতেছি। বাট আমরা তো প্রথমেই বলতেছি কেউ হচ্ছে বিশ্বাস করি না, কোনো কিছু তথ্য কোনোভাবে ঘাটাঘাটি ছাড়াই, কোনো বের করে ছাড়িয়ে আমরা বিশ্বাস করে ফেলি। এবং হচ্ছে এটা শুধু যে হচ্ছে এর মধ্যেই থেমে ছিল এমন না, বাস্তবিকতে কি হয়েছে যে এর ফলে মানুষ যারা দেখছে যে হচ্ছে কোনো উইয়ার্ড মানুষজন বা আননোন পার্সনকে গণপিটুনি দেওয়া হয়েছে, এবং হচ্ছে কোনো ভিক্ষুককে যারা হচ্ছে আসলে ভিক্ষুক তাদেরকে হচ্ছে মারা হয়েছে। দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় মানুষজন যারা হচ্ছে কোনো কাজে ব্যস্ত ছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অন্য কোনো মাধ্যম বলে যে তারা হচ্ছে মানুষ শিকার করতে এসছে। এই কারণে হচ্ছে অনেক মানুষও মারা গেছে এই ঘটনা। মধ্যে কথা হচ্ছে আসলে বাঙালিরা কি করে যে ইঞ্জিনিয়ারদের কথাগুলো বিশ্বাস না করে তারা হচ্ছে ফিসফিসানিতে বিশ্বাস করে। কিছু মানুষ শিক্ষা এবং ডিজিটাল সাক্ষরতাকে পিছনে ফেলে তার গুজবটাকে সামনে নিয়ে আসে এবং হচ্ছে তাদের গুজবের ফাঁদে পা পড়ে আমাদের জীবনকে সহিংসতায় ঠেলে দিচ্ছি। এবং আমরা হচ্ছে অনেকে গালি দিয়েছিলাম যে হচ্ছে শ্রমিক থেকে শুরু করে যারা হচ্ছে কাজ করতেছিল ওই সেতুতে, তারা মূলত হচ্ছে এর একটা অংশীদার, বা তারা হচ্ছে মনে হয় কোনোভাবে আমাদেরকে ওই মাথার খুলি তারাই হচ্ছে সংগ্রহ করতেছিল যেন হচ্ছে সেতুতে দেওয়া হয়। এটা একটা উদ্ভট এবং লজ্জাজনক ছিল, বাট খুবই ভয়ঙ্কর। আমি যতগুলো গুজব বলছি সবগুলোই আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে, কারণ হচ্ছে এগুলো শুধু মানুষের সাথে খেলা হয়নি, মানুষের মনের সাথে খেলা হয়নি। এটা হয়েছে কি যে মানুষকে নানাভাবে ট্রাফে ফেলে অনেকের জীবন চলে গেছে, অনেকে খুব শখ ছিল, ভয়ে ছিল, এবং মানুষের সাথে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে এটা ইনফ্লুয়েন্স, কিছু মানুষ একে ইনফ্লুয়েন্স করে। সরকার কোনোভাবে এই বিষয়গুলোকে ওইভাবে ভ্রুক্ষেপ নেয়নি। আরও প্রবলেম ছিল যে সোশ্যাল মিডিয়াতে আমাদের এগুলো যেহেতু খুব এক্সপ্রেস হচ্ছিল, বাট মেইন মিডিয়া যেগুলো ছিল চ্যানেলগুলো, তারা কোনোভাবে এই যে রিউমারটা, এই যে গুজবটা, তারা এটা কোনোভাবে বলেনি যে এটা ফেক, বা ফেক চেকগুলো যদি তখন তুলে ধরতো আমাদের মনে হয় আরও সহজ হতো বুঝতে বিষয়গুলো। তাহলে আমরা কিভাবে গুজব বন্ধ করতে পারি? গুজব বন্ধ করার কিছু সহজ উপায় আছে। প্রথমত হচ্ছে বিশ্বস্ত সূত্র থেকে আপনাকে তথ্য নিতে হবে। বিভিন্ন উৎস মিলিয়ে নিন যে এইটা আসলেই ঘটতেছে কোথা থেকে। তারিখ বা ছবি যাচাই করতে পারি আমরা। ফ্যাক্ট চেকিং সাইট ব্যবহার করতে পারি।
এবং আমাদের কখনোই ইমোশনাল ম্যানিপুলেশনে পড়া যাবে না। কথা হচ্ছে আমাদের মধ্যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটে গেছে ইভেন ইন ফিউচারে ঘটতে পারে, আপনাকে প্রথমত বুঝতে হবে যে এটা আসলে বাস্তবিক ভিত্তি কি। আপনি কোনো একটা ঘটনা শুনি সাথে সাথে বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন তার আগে একটু যাচাই করুন, বাছাই করুন। কারণ হচ্ছে আপনার এই এঙ্গেজমেন্ট বা শেয়ার আপ, লাইক, কমেন্ট, আপনি সোশ্যাল মিডিয়াতে, আমরা যখন সোশ্যাল মিডিয়ার হচ্ছে প্রোমো যুগ বা পিক যুগ বলতে পারি, যে খুব সহজেই কোনো একটা জিনিস এক্সপ্রেস করা যায়। বাট আপনাকে ভাবতে হবে আপনার এই শেয়ারে অন্য আরও রিচ হচ্ছে এবং মানুষজন বিশ্বাস করতে পারতেছে। কারণ বিশ্বাস কেন করতেছে? কারণ বেশি শেয়ার, বেশি লাইক, কমেন্ট, মনে হয় মানুষজন যে হচ্ছে আসলে এটা ঘটতেছে বা এমন কিছু কিছু ভিত্তি আছে। বাট আপনি নিজে থেকে একটু চেষ্টা করেন, চেষ্টা করে প্রয়োজনে তার বিকল্প একটা ভিডিও, বিকল্প পোস্ট আপনি হচ্ছে আপনার মিডিয়াতে শেয়ার করেন, যেন মানুষজন বুঝতে পারে, মানুষের মধ্যে চিন্তা ভাবনা পরিবর্তন হতে পারে যে হ্যাঁ আসলেই একটু ভেবে বিষয়গুলো করা উচিত। আমি যে তথ্যগুলো বললাম এগুলো হচ্ছে ঘটে যাওয়া বাংলাদেশে, এবং আমার কাছে মনে হয়েছে যে এগুলো খুবই উইয়ার্ড। আমি খুবই উইয়ার্ড কেন, অনেকগুলো বিষয় হয়তো আমি তখনও বিশ্বাস করতেছিলাম, বাট হচ্ছে পরবর্তীতে আমি যখন একটু বিশ্লেষণ করলাম যে এগুলো খুবই বাজে গুজব, যেগুলো মানুষজন খুব সহজে বিশ্বাস করে, আর এই গুজবগুলো খুব দ্রুত ছড়ায় পড়ে। ছড়ায় পড়ার মাধ্যম তো আমরা বলেই জানি যে সোশ্যাল মিডিয়া। সো আপনি যেটাই করেন না কেন আপনি একটু ভেবে কাজটা করবেন, কারণ আপনার এই শেয়ার বা রিচ মানুষের জীবনের প্রাধান্য অবধি করতে পারে। ইভেন দেশের মধ্যে অনেক কিছুই ভাইরাল বা গুজব চলতেছে। সো আপনাকে আগে বিশ্বাস করতে হবে, নিজে থেকে একটু ভাববেন, আপনি কখনোই আগে শেয়ার করবেন না, বা হচ্ছে আপনি আগে ভাববেন, জানবেন, প্রয়োজনে আপনি একটা বিকল্প পোস্ট করতে পারেন যে হচ্ছে আসলে এটা এমন কিছু না। এতে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা বৃদ্ধি হবে এবং মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হবে। এই গুজবে মানুষের জীবনে প্রাণহানি যেহেতু ঘটে, তার মানে আমাদের কি অবশ্যই এর বিষয়টা ভাবতে হবে যে এর থেকে কীভাবে আমাদের পরিত্রাণ পাওয়া যায়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমি হচ্ছে আমার লাইফে এখন অব্দি যা ঘটছে বা এমন কিছু আমার কাছে মনে হয়েছে, তাই হচ্ছে আমি সেটা শেয়ার করলাম এবং চেষ্টা করছি একটু অ্যানালাইজ করার যে এগুলো বাস্তবে কোনো ভিত্তি নাই এবং এমন কিছু হয়ই নেই, বাট আমরা তখন সময় এগুলো বিশ্বাস করে ফেলছি। এমন কিছু আরও ঘটতে পারে, তো আমাদের একটু ভেবেচিন্তে সব কিছুই বোঝা উচিত, বা হচ্ছে কোনো কিছু শেয়ার বা কোনো কিছু আমাদের একটু বিশ্বাস করার আগে একটু আমাদের ঘাটাঘাটি করা উচিত। আপনার অনেক ওয়ে আছে, আপনি অনেকভাবেই হচ্ছে তার বাস্তবিক তথ্য বা হচ্ছে কেন হয়েছে বা কীভাবে হয়েছে, কোথায় হয়েছে, এগুলো বের করতে পারবেন। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।